আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস, আজকে আমরা জটিল সংখ্যা পদ্ধতি এই জটিল সংখ্যা পদ্ধতির একটা প্রশ্ন সমাধান করব, যেটি বলা হচ্ছে যে দেওয়া আছে এই সমীকরণ একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে যেখানে z হচ্ছে x প্লাস আয়োটা y। সো চলো এই প্রমাণটা আমরা করার জন্য প্রথমে আমরা হচ্ছে কোশ্চেনটা থেকে স্টার্ট করি। দেখো z ইকুয়াল টু হচ্ছে x প্লাস আয়োটা y দেওয়া আছে ওই পাশে। তো তুমি z এর জায়গায় জাস্ট x প্লাস আয়োটা y কে রিপ্লেস করে দিবা। ওকে, z এর জায়গায় জাস্ট x প্লাস আয়োটা y দিবা। আর এখানে ভাই আছে আমাদের হচ্ছে একটা 3, হ্যাঁ সেটা 3 দিয়ে দাও। ওকে, আবার এই পাশেও দেখো আমাদের z এর জায়গায় বসাবা x প্লাস আয়োটা y। সো x প্লাস আয়োটা y, একটা -3 আছে। আর এখানে ইকুয়াল টু হচ্ছে 10, ইকুয়াল টু হচ্ছে কত 10। এখন ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। আমরা জানি যে মডুলাসের জন্য একটু বলে দিই। দেখো z ইকুয়াল টু যদি হয় a প্লাস ib, কথার কথা, তাহলে মডুলাস অফ জেড হচ্ছে ফর্মুলা কি জানো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনো প্রকার আই এর অস্তিত্ব এখানে আছে? নাই। বাই দাও এটা কিভাবে আসছে এটা রিলেটেড আলোচনা আমি অলরেডি আমাদের বেসিক ক্লাসে আলোচনা করছি এবং বিভিন্ন ম্যাথের ভিতরে আলোচনা করছি। সো একই কথা বারবার রিপিট করব না ডিয়ার স্টুডেন্টস। চলো আমরা এখানে যদি এটা অ্যাপ্লাই করি, দেখো এখানে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এটাকে। x প্লাস 3 কে একসাথে লিখলাম কারণ এই দুইটাই হচ্ছে বাস্তব অংশ, আর আয়োটা y কে আমি আলাদা লিখলাম। সিমিলারলি এখানে x মাইনাস 3 কে একসাথে লিখলাম, আয়োটা y কে আলাদা লিখলাম, ইকুয়াল টু হচ্ছে 10। এবার দেখো ফর্মুলা a এর জায়গায় বসে আছে x প্লাস 3 আর b এর জায়গায় বসে আছে y। সো এটাকে আমরা লিখতে পারি রুট ওভার x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারি রুট ওভার x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10। এরপরে দুই পাশে আচ্ছা একটা কাজ করি, যে কোনো একজনকে ওইদিকে দিয়ে দিই, যে কোনো একজনকে ওইদিকে দিলে হবে। তাহলে এটা হবে 10 মাইনাস ওভার এই জিনিসটা হবে। এবার দুই পাশে আমি বর্গ করব, বর্গ করব। তার আগে আমি এটা একটু মুছে ফেলি। চলো দুই পাশে বর্গ করি। বর্গ করলে এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, স্কোয়ার স্কোয়ার রুট কাটা। সো এখানে থাকে x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। আর এই জায়গায় যদি আমি বর্গ করি, তাহলে 10 এর উপর বর্গ করলে হবে হচ্ছে 100, 10 স্কোয়ার মানে 100। এরপরে ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ, এ মানে এখানে 10, ইন্টু বি, বি মানে হচ্ছে এই যে বান্দা রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে এটার উপর হোল স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার করলে এই রুট কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সো এটা হয়ে যাবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এপাশে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা, আমি একটু সরে যাচ্ছি, তুমি দেখতে পাও ওয়াই স্কোয়ার স্কোয়ার আমি কেটে দিচ্ছি। এপাশে থাকে আমার এক্স প্লাস 3 হোল স্কোয়ার, আর ওই পাশে আমার একটা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার আছে, এই পাশে নিয়ে আসলে এটা হবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এরকম হয়ে গেল। এখানে একটা 100 আছে, এখানে আছে 2 ইন্টু 10 মানে 20 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে অবস্থা। এখন এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। আমরা ছোটবেলায় এটা পড়েছি ক্লাস 6 থেকে, যত সম্ভব তুমি এই ফর্মুলাটা জানো। হ্যাঁ, তো এই ফর্মুলাটা কি? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারকে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো প্লাস মাইনাস কাটা, তাহলে এটা হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা এখানে দেখতেছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার মানে হচ্ছে x এর উপর স্কোয়ার করতে হবে, x এর উপর। সো ওয়েট এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। এটা হচ্ছে 100 মাইনাস 20 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হিসাব করলে কত হবে? এটা হচ্ছে 9, 9 দুগুণে 18, সেটা হবে 18 এক্স স্কোয়ার। অ্যাজ ফার অ্যাজ আই এম as far as I can assure যে এটা হচ্ছে 18 এক্স স্কোয়ার হওয়া উচিত। তো সরি, এখানে আসলে আমি একটা ভুল করছি। আই হ্যাড এ ডাউট যে এটা কিছু একটা ভুল তো করছি মনে হচ্ছে, 18 ওয়াই স্কোয়ার হওয়ার কথা না, সেটা হচ্ছে মাইনাসের জায়গায় প্লাস দিয়েছি। সো তোমরা অনেকে হয়তো নোটিস করছো এই ফর্মুলাটা কিন্তু এটা না, এই ফর্মুলাটা হচ্ছে 4ab। হ্যাঁ,
সো আমরা হচ্ছে 4ab ইউজ করার কথা ছিল, আমরা ইউজ করে ফেলছি অন্য কিছু। যাই হোক 4 ইন্টু a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে এখানে 3, তাহলে হচ্ছে 3 4 12 12x, সেটা হবে 12x। ঠিক আছে, মুছে ফেলি 12x। ওকে, এবার এখানে আমরা যেটা করতে পারি যে আমরা এই বান্দারে এই পাশে নিয়ে আসতে পারি, এই 12x ওই পাশে নিয়ে যেতে পারি। সো আমাদের জায়গা কম আছে, আমরা ওই জায়গাটা ইউজ করবো। চলো, সো আমরা এখানে লিখবো এরকম, দেখো আমরা এখানে লিখবো ওয়েট, এটাকে আমি ওই পাশে নিয়ে যেতে পারি। সো আমার এটা হচ্ছে 20 ইন্টু রুট ওভার x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে অলরেডি আছে 100 মাইনাস 12x। আচ্ছা, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করে তাহলে এটা হবে হচ্ছে 10, আর এটাকে 2 দিয়ে ডিভাইড করলে এটা হবে হচ্ছে 50, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে হবে 6। ওয়েল, এটাকে যদি আমি আরো 2 দিয়ে ডিভাইড করি এটা হবে 5, এটা হবে 25, এটা হবে 25, আর এটা হবে হচ্ছে 3। ঠিক আছে, সো আমাদের সাথে এখানে কি আছে, এটা আছে। সো মানে আমরা যদি সিম্পল করতে পারি, সো ওয়াই নট, করবা। ঠিক আছে, এবার দুই পাশে বর্গ করলে এ পাশে বর্গ করব, আমি এদিকেও বর্গ করব। মাই ডিয়ার স্টুডেন্টস, এই পাশে বর্গ করলে এটা হবে 5 এর উপর বর্গ করলে হবে 25, আর এই যে রুটটা কিন্তু গায়েব হয়ে যাবে, বর্গ করলে রুটটা গায়েব হয়ে যাবে। ঠিক আছে, ভ্যানিশ হয়ে যাবে। 25 এর উপর বর্গ করলে কত, 625 হয়, যত সম্ভব না। 625 মাইনাস 2 ইন্টু 25 মানে 2ab ইন্টু 3x প্লাস 3x হোল স্কোয়ার, এরকম হওয়ার কথা। তো ভাই এখানে আমরা লিখতে পারি এখন 25, দেখো এটাকে বর্গ করো, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার প্লাস y স্কোয়ার। ওকে, এ পাশে কি হয়, 625 মাইনাস 50, আচ্ছা 50 আর 3 হচ্ছে 150, তো এটা হচ্ছে 150x প্লাস 9x স্কোয়ার। ভালো কথা, এবার আমরা লিখতে পারি এখান থেকে 25x স্কোয়ার গুণ দাও, 3 দুগুণে 6, আর 6 এর সাথে 25 গুণের কথা হয় 25, 150, সেটা হচ্ছে 150 x প্লাস 9 এর সাথে 25 গুণ করলে কত হয়, 144 নাকি নাকি তো, ও আচ্ছা, এরা এমনি হিসাব করা যেতে পারে, 9 250 250 থেকে 225 হয়, 225 প্লাস 25y স্কোয়ার, এদিকে আছে 625 মাইনাস 150x প্লাস 9x স্কোয়ার। জায়গার একেবারেই কমে গেছে, আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি স্ক্রিনশট বা খাতায় তুলে নিতে পারো, কারণ আমি এখন মুছে ফেলবো বোর্ডটা। ঠিক আছে, সো এখন দেখো আমরা এখানে কি পাচ্ছি, দেখো দুই পাশে মাইনাস 150 কিন্তু ভ্যানিশ। সো আমার এখানে 25 থেকে 9 বাদ দিলে আমার এখানে হয় 16x স্কোয়ার, আর এখানে হয় হচ্ছে 25y স্কোয়ার, আর এখানে হচ্ছে 625 থেকে 225 চলে গেলে থাকে হচ্ছে 400। এই যখন অবস্থা, 400 দিয়ে সবাইকে ভাগ করে দিতে পারো, সো তোমার এটা হবে 16x স্কোয়ার বাই 400 প্লাস 25y স্কোয়ার বাই 400 ইকুয়াল টু হচ্ছে 1, which is great because তুমি 16 দিয়ে এখন 400 কে ভাগ করতে পারো, এটা হচ্ছে 5 বার যাবে না, ওয়েট, 400 কে 16 দিয়ে ভাগ করলে 16 দুগুণে 32, 8 0 5 5, 16 16 5 বার যাচ্ছে 25 হয়, এটা নট, তাহলে x স্কোয়ার বাই 25 হবে, আর y স্কোয়ার বাই এটা হবে 16 ইকুয়াল টু 1। তো এটা এরপর আমরা এটাকে চাইলে অবশ্য একটু এভাবে লিখতে পারি, দেখো x স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 1, চাইলে এভাবে লিখতে পারো। তো এর মানে হচ্ছে কি, আসলে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার এই সমীকরণের সাথে যদি তুমি তুলনা করো ভাই, তাহলে a এর মান হয় 5 আর b এর মান হয় হচ্ছে 4। আর আমরা জানি যে এটা হচ্ছে আসলে একটা উপবৃত্তের আদর্শ সমীকরণ। সো আমাদের এই যে বললো যে সমীকরণটা উপবৃত্ত নির্দেশ করে, তুমি লিখবা যে দেখানো হলো, এখানে লিখবা শোড। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকের ম্যাথ, আশা করি বুঝতে পেরেছো। একটু লম্বা ম্যাথ, একটু ঝামেলার ম্যাথ, কিন্তু আশা করি তুমি সলভ করতে পারবে। সো আসসালামু আলাইকুম।